তাণ্ডব এক্সক্লুসিভ শুটিং আপডেট। ইয়েস স্যার, রায়হান রাফি ঝড় তুলে দিয়েছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়হান রাফি অ্যাকশানে ঝড় তুলে দিয়েছে। অলরেডি একটা মারাত্মক লেভেলে তাণ্ডবের শুটিং হতে চলেছে বন্ধু, হচ্ছে অলরেডি, হচ্ছে লাইভ দেখাবো তোমাদেরকে, প্রমাণ সহ দেখাবো তোমাদেরকে। থ্যাঙ্কস টু তাসলিম আমাকে পাঠালো, যে কারণে আমি দেখতে পেলাম এই পুরো বিষয়টা। মেগাস্টার শাকিব খান সত্যি ঝড়, মানে এটা স্কেল তোমরা কী লেভেলে হবে সেটা তোমরা নিজেরাই ভাবো। কারণ বাংলাদেশে একদম যাকে বলা যেতে পারে ফ্যাক্টরির ভিতরে, একটা ফ্যাক্টরির ভিতরে সম্ভবত দেখে যা মনে হচ্ছে, হ্যাঁ একটা ফ্যাক্টরির ভিতরেই দেখে যা মনে হচ্ছে। একটা লম্বা বড় সড়ো অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট করা হচ্ছে, যেখানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট থাকবে, প্রচুর নানান রকম অ্যাকশনের স্টাইলাইজেশন থাকতে চলেছে। এবার আমি তোমাদেরকে একটুখানি দেখাই। ছেড়েছেন হচ্ছে শিয়াব নুরুল নাবি, ঠিক আছে। এবার উনি কিসে রয়েছেন, কী বৃত্তান্ত আমি জানি না, তবে আমি এইটা দেখাচ্ছি তোমাদেরকে। উনি নিজে ছেড়েছেন বলেই দেখাচ্ছি। শিয়াব নুরুল নাবি তিনি ছেড়েছেন, তিনি লিখেছেন #তাণ্ডব লোডিং, হোপিং ফর সামথিং নিউ কামিং সুন, #শাকিব খান, ঈদ ফিল্ম, বেঙ্গল সিনেমা এবং বাংলা মুভি। এই জিনিসটা দেখো, আলাদাই সেট লাগছে ভাই, আলাদাই ফিল লাগছে, ধুলো ফুলো উড়িয়ে আর সেট আপ লাগিয়েছে দেখো। মানে ওখানে লাইভ এডিটিং হচ্ছে, যতদূর যা আমার মনে হচ্ছে এটা বাংলাদেশে প্রথমবারের জন্য হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি এই শটটাকে জাস্ট দেখতে চাই, লাইভ এডিটিং হচ্ছে বন্ধু। এটা দেখে না আমি অবাক হয়ে গেছি। ধুলোর ঝড় খেলা চলছে এবং তার সাথে এই দেখো এখানে মনিটর বসানো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো বন্দুক ইত্যাদির সব ফ্রেম লাগানো হয়েছে। তার মানে লাইভ ভিএফএক্সও হচ্ছে সম্ভবত, যতদূর যা আমি যদি ভুল না হই তাহলে লাইভ ভিএফএক্স সম্ভবত হচ্ছে, ঠিক আছে। এটা একটা মারাত্মক রকম লাইভ এডিটিং বা লাইভ ভিএফএক্স কিছু একটা লাইভ হচ্ছে, কারণ এতগুলো মনিটর বসানো হয়েছে এবং সেগুলোকে দিয়ে ওই টাইমে ইনস্ট্যান্ট করে দেখানো হচ্ছে। এটা একটা হিউজ ব্যাপার। মানে এটা বাংলাদেশে কোনো দিন সম্ভব ছিল বলে তো আমার অন্তত মনেই হয় না। রায়হান রাফি, ওই যে বললাম সুপারস্টার ডিরেক্টর এবং বাংলাদেশের একমাত্র সবথেকে বিগেস্ট ডিরেক্টর, তিনি আসছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা বিগ বাজেট ছবি। শোনা যাচ্ছে এই ছবির বাজেট নাকি 30 কোটি টাকা। বন্ধুরা, এই ছবি কি 150 কোটি টাকার বক্স অফিস কালেকশন মারবে? ভাই আর কেউ আটকানোর ক্ষমতা রাখছে? আমার তো মনে হচ্ছে না। মানে সামথিং বিগ, সামথিং বিগেস্ট, সামথিং মানে সব থেকে উপরে যদি কিছু হয়ে থাকে সেটা মেগাস্টার শাকিব খান ঝড় তুলে দিতে চলেছে এবারে। এবং এবারে রায়হান রাফির সাথে আসছে, মাথায় রেখো তুফান শুধু মানে গোটা দেশ চায়, ঠিক আছে। আর এর ব্যত্যয় ঘটিলে পুরো উড়িয়ে দেয়, ঠিক আছে। তো আমার যেটা মনে হচ্ছে এই সিনেমাটা ঝড় তুলতে চলেছে, নতুন রকম ঝড়। কারণ এই সব জিনিসপত্র আমি সত্যি বলছি বাংলা ছবিতে কোনো দিন হবে, তাও আবার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, আমি কল্পনাতেও ভাবতে পারি না। এবং যে ধুলোর ঝড়টা আমরা দেখতে পাচ্ছি সেট আপের ভিতরে, সেটা দারুণ। এবং সেখানে ফ্যাক্টরি ইত্যাদি দেখা যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি তো আমরা বিটিএস দেখেই আমাদের ভালো লাগছে। এবং তুমি দেখো কত সাকসেসফুলি এই জিনিসপত্রগুলো করা হচ্ছে, সিনেমার হাইপ আরও কিন্তু বেড়ে যাচ্ছে। যত এগুলো হচ্ছে তত সিনেমার হাইপ বাড়ছে। রায়হান রাফি কিন্তু খুব মানে বুদ্ধি করে প্রমোশনটাও করেন। তো আমার বিশ্বাস যে এই সিনেমা নতুন রকম ইতিহাস গড়তে আসছে। নতুন রকম তাণ্ডব গড়তে আসছে। মানে গোটা পৃথিবী জুড়ে তাণ্ডবের বক্স অফিস কালেকশন হিউজ হতে চলেছে। পাবলিক জাস্ট মুখিয়ে যাও, কারণ মানে বরবাদেরও বাপ আসতে চলেছে সম্ভবত, এটা পরিষ্কার মনে হচ্ছে। মানে আমরা এখনও বরবাদই দেখতে পেলাম না, তাণ্ডব আরও বড় ঝড় তৈরি করে দিল। সত্যি অবাক লাগছে। মানে সিরিয়াসলি এটা একমাত্র রায়হান রাফি ক্যান ডু দিস। শাকিব খানকে নিয়ে, শাকিব খানকে আবার নেক্সট লেভেলে প্রেজেন্ট করতে চলেছে রায়হান রাফি। সত্যি আমার তো খুব মানে আমি লুকিং ফরওয়ার্ড টু দিস। আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি ইন্ডিয়া থেকে বসে আমি রায়হান রাফিকে সবথেকে বেশি বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। দেখা যাক রায়হান রাফি এবারে শাকিব খানকে কোন নেক্সট লেভেলে নিয়ে যায়। এবার গ্লোবাল মেগাস্টার শাকিব খানকে একদম প্রপার এই আখ্যাটার প্রপার মানে এই ডেফিনেশনটার প্রপার কী বলবো সম্মানটা, গ্লোবাল মেগাস্টারের যে প্রপার সম্মানটা গ্লোবালি লোকে যাতে দেখে বলে ও মাই গড এটা বাংলাদেশের সিনেমা, জীবনে কল্পনাই করতে পারছি না, এটা বাংলা ছবি, জীবনে কল্পনাই করতে হয়। এই কথাটা যাতে গ্লোবালি দেখে লোকে বলে, যেটা বরবাদ দেখে বলেছে তার যেন আর এক ধাপ উপরে যায়। কারণ রাফির উপরে আমার পূর্ণ ভরসা আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।